সবাইকে স্বাগতম। আমি আজকে আসলে কথা বলতে চাচ্ছিলাম যে মোস্তাফিজ বাংলাদেশ যে বিশ্বকাপ খেলতে যাবে এই বিষয়ে। মোস্তাফিজের বিষয়টা সবাই কম বেশি জানছেন যে কি কি হলো, আইপিএলে নিল, বাদ দিল, কিন্তু বিষয়টা আসলে এখন আর এই জায়গায় নেই। বিষয়টা হচ্ছে বাদ দিয়েছে তো বজরঙ্গি দল, আরও কিছু শিবসেনারা মোস্তাফিজ গেলে মোস্তাফিজকে একদম মাটির মধ্যে পুঁতে রাখবে, মেরে ফেলবে, গাছে ঝুলে মারবে। এই মোস্তাফিজকে ঢুকলে কে আর শাহরুখ খান সবাইকে জড়াতে ওরা বললো, কারণ যে পশ্চিমবঙ্গের নির্বাচন একটু ধর্মতত্ত্ব উস্কায় দিলে ভোট ভালো হবে। এগুলো বজরঙ্গি দল এগুলো বললো। এই বজরঙ্গি দলগুলো হচ্ছে কি, মূলত বিজেপিতে সরকারেই আছে, বিজেপির মাদার সংগঠন বলা যায় আরএসএস। এই বিজেপির বেশিরভাগ সদস্য আরএসএস ব্যাকগ্রাউন্ড, আর মানে আরএসএসই মোটামুটি আসলে এই ধর্ম বিষয়টা কন্ট্রোল করে আর কি। তারা তো সরাসরি কিছু করতে পারে না। আরএসএস তো হচ্ছে নিজেদেরকে সামাজিক সংগঠন হিসেবে, ধর্মীয় সামাজিক সংগঠন হিসেবে পরিচিত, যদিও আনরেজিস্টার্ড। আর বিজেপি যে সরাসরি সরকারে, এখন বিজেপি করে কি, বিজেপির প্রায় 250-র উপর এদের সাথে রিলেটেড ধর্মীয় সংগঠন আছে। ওগুলো বাংলাদেশে আছে না মৌলবাদী সংগঠন কিছু, ওদের ওরকম হিন্দু জঙ্গি আছে কিছু, 250-র মতো দল আছে বাংলাদেশের মতন। এদেরকে দিয়ে সব আকাশ কুকাশ করা হয়। তো এদেরকে দিয়ে তো শোডাউন দেওয়া হলো পশ্চিমবঙ্গের নির্বাচন পারপাস, যে মোস্তাফিজ বিষয়ে একটা আওয়াজ তুলবে। আর বাংলাদেশে দুঃখজনকভাবে একটা তো ঘটনা ঘটলো, মানে বাংলাদেশের অতি মানে উগ্র চিন্তা ভাবনার কিছু মুসলমানরা ধরে একটা হিন্দুকে মারলো। এখন আপনি রিজন যাই বলেন, মারছেন তো একটা হিন্দুকে, এবং মারছেন আবার নির্মমভাবে তাকে আপনি আগুনে পড়েছেন। এটা তো ম্যাসিভ একটা ডিজাস্টার করছেন আপনারা দেশের। যাই হোক, এখন এই বিষয়টা গড়াইছে হচ্ছে বাংলাদেশ সরকার এত অ্যাক্টিভ কেন, এত মানে কি প্রতিক্রিয়া কি। আমি প্রতিক্রিয়ার লোকগুলো দেখলাম, প্রতিক্রিয়া দেখাচ্ছে হচ্ছে সালেহ আহমেদ অর্থ উপদেষ্টা, সে কোনো কিছুই কথা বলে না সহজে মিডিয়ার সামনে। সালেহ আহমেদ না যাওয়া যাবে না, হ্যাঁ এইভাবে যাওয়া যাবে না। জ্বালানি উপদেষ্টার কথা বলতেছে, এই যে পররাষ্ট্র উপদেষ্টা, মোস্ট ডিফেন্সিভ পারসন ইন দিস বডি, উপদেষ্টা বডিতে সবচেয়ে ডিফেন্সিভ পাবলিক, সে বলছে না এটা যাওয়া যাবে না। যেখানে হাদির মতন ঘটনাতে প্রথম আলো অফিস ভাঙা, 32 ভাঙা, এগুলো বিষয়ে এদেরকে বোম মারলেও কথা বলা হয়নি, কিন্তু এই বিষয়ে তারা সবাই সোচ্চার, হ্যাঁ যাওয়া যাবে না। ঘটনা হচ্ছে এরা আসলে লটারি পেয়েছে, মোস্তাফিজের ইস্যুটাতে লটারি পেয়েছে। এই বাংলাদেশ টিম যে যাবে ইন্ডিয়াতে এই 7 তারিখ থেকে শুরু, ফেব্রুয়ারি, বাংলাদেশের নির্বাচন হচ্ছে 12 তারিখে, বাংলাদেশ দল হয়তো আরও 5-7 দিন আগে যাবে। এখন যদি একটা ঢিল এসে ওদের বাসে পড়ে, ভুলেও কোনো প্লেয়ারের কিচ্ছু হবে না, নিশ্চিত, এটা নিশ্চিত। কারণ আন্তর্জাতিক টুর্নামেন্ট ভারত সর্বোচ্চ সিকিউরিটি দেবে, শুধু বাংলাদেশ না প্রত্যেকটা লোকে দিবে। কিন্তু হুট করে একটা ইট যদি এসে পড়ে বাসে, তারপরে যে দর্শকরা আছে, দর্শক তো আছে বাংলাদেশ থেকে কিছু যাবেই। আবার অলরেডি তো আমাদের প্রায় 20-25 হাজার ভারতে আছেই বর্তমানে, তারা রাজনৈতিক কারণে। এরা তো ক্রিকেট লাভার আছে এদের মধ্যে, এরা যাবে, সাংবাদিক যাবে। তো এদের কারোর সাথে যদি কিছু একটা হয়, তাহলে বুঝতেছেন বিষয়টা কোথায় করাবে। 7 তারিখের থেকে শুরু বাংলাদেশের নির্বাচন, 12 তারিখে পুরো ঢাকায় তো ভাঙচুর শুরু হয়ে যাবে, মহা ভাঙচুর শুরু হয়ে যাবে। ওই যে আছে কিছু ফ্রান্সে, তারপরে আমেরিকা, নিজেদের পার্সোনাল লাইফ খুব সেফ জমে রেখে উস্কানি দিবে। আর আমাদের এখানে মূর্খের গোষ্ঠী, এরা তো সমানে লাফাবে, কোনো কিছু না বুঝি লাভ হবে, কেন কোন দিকে যাচ্ছে, কিসের কারণে লাফাচ্ছে কিছু জানবে না, এমনি লাফাবে। তাদের কাজ হচ্ছে লাফানো, ভাঙচুর, মানে এখান থেকে বসিয়ে তারা কী দখল করে ফেলবে ভারতের, কিন্তু ঘুরে ফিরে যে বাংলাদেশেরই প্রাইভেট প্রপার্টিগুলো ভাঙচুর শুরু করবে। মানে নির্বাচনটা মেসাকার হয়ে যাবে। এই মুহূর্তে যদি বাংলাদেশ দল ইন্ডিয়াতে যায়, সেখানে ছোট্ট একটা ইনসিডেন্ট ঘটলেও বাংলাদেশের নির্বাচন কিন্তু বিপদে পড়বে। আর বাংলাদেশের কিছু যে একটা রাজনৈতিক দল চাচ্ছে, তারা একটু সুবিধা আছে এখন আর কি, যে তারা এখন নির্বাচনটা একটু পিছিয়ে গেলে তো ভালো, খারাপ কি, এরাও তো ইস্যু বুঝতেছে। সব কিছু মিলায়, কারণ বর্তমান সরকার এনি হাও নির্বাচন করবে, এই নির্বাচন সর্বোচ্চ চেষ্টা করবে নির্বাচন করার হিসাবে।
এখন মোস্তাফিজের পারপাসটাকে ক্যাশ করতেছে বাংলাদেশ সরকার, যে এইটাকে দেখায় বাংলাদেশ দলটাকে ইন্ডিয়াতে পাঠানো যাবে না। এবং আমার পার্সোনালি অপিনিয়ন হচ্ছে অবশ্যই ইন্ডিয়াতে যাওয়া উচিত না। ইন্ডিয়াতে যাওয়া উচিত না দুই কারণে। একটা আত্মসম্মান বোধের কারণে, ঠিক আছে? আমরা তো দেখছি তারা এর আগে কি করছে। যত ম্যাচ হয়েছে বেনিফিট অফ ডাউট মানে হচ্ছে ইন্ডিয়ার পক্ষে। বাংলাদেশ গুনে গুনে এরকম আমি 10টা ম্যাচ দেখাতে পারবো যে ইন্ডিয়ার সাথে যে একদম ক্রুশিয়াল মোমেন্টে যে বেনিফিট অফ ডাউট অলওয়েজ ব্যাটসম্যান যা হোক অথবা ফিল্ডিংয়ে হোক সব সময় ইন্ডিয়ার পক্ষে। বাংলাদেশ কখনো বেনিফিট অফ ডাউট ইন্ডিয়ার সাথে পায় না। এটা একদম মানে সবাই এটা দেখছে, অনেক কথাবার্তা হয়েছে, সেগুলো তো কখনো প্রতিবাদ হয় নাই, করে নাই। মেরুদণ্ড ছিল না, যারা ছিল তাদের মেরুদণ্ড ছিল না ভারত বিষয়ে। কিন্তু এই সরকার এটাকে ক্যাশ করতেছে যে না, এটা এখন এই ধরনের কোনো অ্যাক্সিডেন্ট যদি হয় তাহলে নির্বাচনটা দেবে একদম 12টা বাজবে, বাংলাদেশে অনেক অস্থিরতা তৈরি হবে। সব কিছু মিলায় ঝুলায় আমার মনে হয় যে ঠিক আছে, যদি ইন্ডিয়াতে একান্ত বাধ্য হয়, ঠিক আছে, তাহলে দরকার নেই, একটা বিশ্বকাপ আকবার দিয়ে দিবে। কয়টা ম্যাচ জিতবে বাংলাদেশ? হ্যাঁ, আশা করি সব জিতবে, ভালো করবে। আসলে বাস্তবে কয়টা ভালো করবে সেটা একটা ইস্যু। এটার জন্য এত বড় বাংলাদেশের এই জাতীয় ইস্যু আমার মনে হয় কোনো মানে না। খেলা আবার হবে, বাংলাদেশের ক্রিকেট মরে যাবে না, সামনে আরও অনেক 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 সুযোগ সুবিধা থাকবে। আর যদি শ্রীলঙ্কায় শিফট করে তাহলে ডেফিনেটলি বেস্ট অফ লাক বাংলাদেশ। থ্যাংক ইউ।